আরএসএস অফিস ঘেরাও, প্রকাশ্য রাস্তায় আরএসএস কর্মীদের যথাযোগ্য জবাব। এসআইআর এর বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন। সংবিধান, গণতন্ত্র, প্রগতিশীল ভারত নির্মাণের জন্য জেনজি উত্থানের সংকেত। মৌলবাদীদের চামড়া গুটিয়ে দেবার শপথ। বিপদ বুঝে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রিয় দর্শক, সুপরিকল্পিতভাবেই হিন্দু আবেগকে জারিত করে, উন্মাদনা তৈরি করে, হিন্দু রাষ্ট্রের সংবিধান নির্মাণ করে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেবার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছিল আরএসএস। ঘোষণা করা হলো যে ৩রা ফেব্রুয়ারি ২০২৫ বসন্ত পঞ্চমীর দিনে উদ্বোধন করা হবে হিন্দু রাষ্ট্র সংবিধান। ২০৩৫ সালের মধ্যে এই ভারতের সংবিধান ধ্বংস করে লাগু করা হবে এই হিন্দু রাষ্ট্র সংবিধান। বলা হলো যে মনুস্মৃতি, অর্থশাস্ত্র, রামের নীতি, কৃষ্ণের টেকনিক নিয়ে ২৫ জন বড় বড় স্কলার ১২ মাস ১২ দিন ধরে হিন্দু রাষ্ট্র সংবিধান রচনা করেছেন। সেটাকেই ভারতের সংবিধান হিসেবে চালু করা হবে আর নষ্ট করে দেওয়া হবে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর রচিত বর্তমান ভারতের সংবিধান। গত ৭ই নভেম্বর ২০২৫ বাগেশ্বর ধামের ৬ ক্লাস ফেল পঙ্গা পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী হিন্দু রাষ্ট্র নির্মাণের হুল্লোড়কে উৎসাহিত করার জন্য দিল্লি থেকে বৃন্দাবন পর্যন্ত সনাতন হিন্দু একতা পদযাত্রা বের করে একদিন পরে চিত হয়ে পড়ে এই ধাপ্পাবাজ। কোটি কোটি টাকা নিয়ে মানুষের রোগ নিরাময় করা এই ধীরেন শাস্ত্রী একদিনের মধ্যেই উল্টে গিয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়। গত ১৬ই নভেম্বর ২০২৫ চারিদিকে হিন্দু রাষ্ট্রের দামামা বিগল বাজিয়ে এই যাত্রা শেষ হলো। ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা, গদি মিডিয়া ঘেউ 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 শুরু করে দিল। কিন্তু হঠাৎ আরএসএস কর্তা মোহন ভাগবত এই দামামা সম্পূর্ণ থামিয়ে দিয়ে বিবৃতি দিলেন, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনো প্রয়োজন নেই। সবাই হতবাক। যিনি হিন্দু রাষ্ট্রের উত্থান চাইছেন, এত কোটি কোটি টাকা ব্যয় করে রাতকে দিন করে ফেলেছেন, তিনি হিন্দু রাষ্ট্রের প্রয়োজন নেই বলে ঘোষণা করে দিলেন। প্রিয় দর্শক, আসুন বর্তমান সমাজ, বিশ্ব রাজনীতি, ভারতের রাজনৈতিক বাতাবরণের আবহে আরএসএস কর্তা এই ছুঁচো গেলার জন্য কেন বাধ্য হলেন তা নিয়ে একটু আলোচনা করা যাক। হিন্দু শব্দটি ব্রাহ্মণদের কোনো গ্রন্থে নেই। হিন্দু একটি বিদেশি শব্দ। তাছাড়া হিন্দু পরিচয়কে ব্রাহ্মণরা কখনো স্বীকার করেননি, বরং তারা আর্য সমাজ, ব্রাহ্মণ সমাজ গঠন করে নিজেদের মধ্যে সংস্কার করতে বেশি পছন্দ করতেন। কিন্তু হিন্দু সমাজ গঠনের জন্য কখনো গলা ফাটাননি। তারা জানতেন যে হিন্দু শব্দটি মুসলমানদের দেওয়া একটি বিদেশি ফার্সি শব্দ, যার অর্থ চোর, ডাকাত, রাহাজান, কালা আদমি। তাই দয়ানন্দ সরস্বতী, দ্বারকানাথ ঠাকুর, রামমোহন বিদ্যাসাগরের মতো হিন্দু সমাজের সংস্কারকেরা এই হিন্দু সমাজ গঠনে একেবারে মনোযোগী ছিলেন না। হিন্দু, হিন্দি, হিন্দুত্ব এই পুরো ক্রেডিটটাই ব্রিটিশের দালাল গোলওয়ালকার আর সাভারকারের। তারা মূল্যায়ন করে দেখেন যে ব্রাহ্মণ সমাজ, আর্য সমাজ বা ব্রাহ্ম সমাজ গঠন করে গোটা ভারতবর্ষের মানুষকে এক জায়গায় আনা যাবে না, বরং দীর্ঘদিন মুসলমান শাসনের মধ্যে থেকে ভারতের সমস্ত মানুষই হিন্দু ভূত হয়ে গেছে। তাই এই হিন্দুত্বের মধ্যে দিয়ে ব্রাহ্মণদের কর্তৃত্ব বজায় রাখা অনেক সুবিধা হবে। ১৯২০ সালের পরে থেকেই ব্রাহ্মণেরা হিন্দু মহাসভা,
হিন্দু পরিষদ, নানা ধরনের সংগঠন গঠন করে একেবারে ব্রাহ্মণ্যবাদকে শানিত করে তুললেন। দাঙ্গা মারামারি লাগিয়ে দিয়ে 1947 সালে দেশ ভাগের যন্ত্রণার সাথে মিশিয়ে দিলেন হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় আবেগ। আর রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করার জন্য জনসংঘ এবং পরবর্তীকালে বিজেপি দল গঠন করে ভারতের রাজনীতিতে একেবারে জাঁকিয়ে বসলো এরা। 2014 সালে নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠ পাবার পরে হিন্দু রাষ্ট্র গঠন করা হয়ে উঠল এদের অন্যতম লক্ষ্য। জাত পাত এবং ধর্মীয় হানাহানির মধ্যে দিয়ে জনগণের মধ্যে অসহিষ্ণুতার বাতাবরণ বাড়িয়ে তোলা হলো, স্লোগান তুলে আনা হলো, গর্ব সে কহো হাম হিন্দু হ্যায়। দাভোলকর, পানসারে, গৌরী লঙ্কেশদের হত্যা করে কবি সাহিত্যিক সমাজকর্মীদের জেলে ঢুকিয়ে দিয়ে ভীমা কোরেগাঁও মিছিলের উপরে হামলা চালিয়ে, উনার চর্মকারদের উপরে হামলা চালিয়ে, আসিফা মনীষাদের ধর্ষণ খুন করে গোরক্ষকদের বর্বরতা বাড়িয়ে তোলা হলো। সিএ, এনআরসি, এনপিআর, বোরকা, ওয়াকফ সবকিছুর মধ্যেই মিশিয়ে দেওয়া হলো হিন্দু রাষ্ট্রের এজেন্ডা। আর এই হিন্দু রাষ্ট্র এজেন্ডাকে একেবারে অনুসরণ করেই নির্মিত হলো রাম মন্দির। হিন্দু রাষ্ট্রকে প্রভাবিত করার জন্য আয়োজন হলো কুম্ভ মেলা। এই কুম্ভ মেলাতে প্রকাশ করা হলো হিন্দু রাষ্ট্র সংবিধান। প্রিয় দর্শক, এই হিন্দু রাষ্ট্রের বাড়ন্তকেই থামিয়ে দিল কয়েকটি ঘটনা। রোহিত ভেমুলার প্রাতিষ্ঠানিক হত্যার পরেই ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে নবতর আন্দোলনের সূত্রপাত ঘটে। জাতপাত ধর্ম নির্বিশেষে গর্জে ওঠে ভারতের যুব সমাজ। কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হয় প্রবল প্রতিরোধ। সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়াতে এটাই জেনজি আন্দোলনের সূত্রপাত। জাতপাতের নিকেশ করা, ধর্মের নামে ধাপ্পাবাজি, মানুষকে বিভাজিত করা, গণতন্ত্র, সমাজতন্ত্র, যুক্তিবাদ, বিজ্ঞান মনস্ক, শোষণ মুক্ত এক নবনির্মাণের সূচনা করা হলো ঠিক এই রোহিত ভেমুলার আন্দোলনের পরের থেকে। রোহিত ভেমুলা আন্দোলন হয়ে উঠল এক নবতর উন্মেষের ধারা। রোহিত ভেমুলার এই আন্দোলনের পরেই সমাজের সর্বস্তরে আম্বেদকরবাদ অপ্রতিরোধ্যভাবে উঠে আসতে শুরু করলো। বহুজন সমাজ পার্টি, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আজাদ সমাজ পার্টির মতো রাজনৈতিক দলগুলো এই হিন্দুত্ববাদীদের একেবারে তুলোধরা করতে শুরু করলো। অন্যদিকে বামসেপ, বঞ্চিত বহুজন আঘাড়ি, ভীম আর্মি, ভীম সেনা, সমতা সৈনিক দলের মতো ইন্টেলেকচুয়াল ফোরামগুলো মূল নিবাসী ধারণাকে বিস্তারিত করে একটি জ্ঞানোদ্দীপ্ত সমাজের জাগরণ ঘটিয়ে দিল। बोल 85 ব্রাহ্মণ বিদেশি স্লোগান থেকেই পরিষ্কার হয়ে গেল যে ইউরেশিয়ান যাযাবরেরাও শকহুন, পাঠান, মোগল এবং ইংরেজদের মতো বিদেশি হিন্দুত্বের নামে এই ভারতকে পরাধীন করে রেখেছে। দেব দেবীর নামে, ধর্মের নামে ব্রাহ্মণদের অসার আজগুবি গাল গল্পগুলোকে গুজে দিয়ে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। মানুষকে দৈব দাস বানিয়ে তাদের শ্রম এবং কর্মের কামাই লুট করে যাচ্ছে বংশের পর বংশ, আর এইভাবেই তারা অন্যের কামাইয়ের উপরে পেট চালাচ্ছে। ফলে হাজার হাজার কোটি টাকা দিয়ে যে রাম মন্দির তৈরি করা হলো, হাজার হাজার কোটি টাকা উড়িয়ে যে কুম্ভ মেলার মতো অমৃত মহোৎসবের আয়োজন করা হলো, জনগণ তা প্রত্যাখ্যান করলো এবং 85% মূল নিবাসী এবং প্রগতিশীল সাম্যবাদী মানুষেরা এই বর্বর যুগের ব্রাহ্মণ্যবাদের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করলো। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশে বিদ্রোহের পরিবেশ সূচনা করলো জেনজির আবির্ভাব। দুর্নীতিগ্রস্ত, স্বজন পোষণকারী, স্বৈরাচারী সন্ত্রাস যতই শক্ত হোক না কেন, ওদের শিকল যতই ভারী হোক না কেন, ছাত্র যুবরা বিদ্রোহ শুরু করলে তার নিমেষে গুড়িয়ে যায়। ছাত্র যুবরাই লাথি মেরে ভেঙে ফেলে এই জগদ্দল পাথর আর ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেয় স্বৈরাচারীদের সমস্ত দম্ভ। কারণ জেনজিরা হচ্ছে মুক্তির দূত। শ্রীলঙ্কা,
বাংলাদেশ, নেপালে এই জেনজিরা নবনির্মাণের সূচনা করে দিয়েছে। যে কোনো মুহূর্তে ব্রাহ্মণ্যবাদীদের অন্ধত্বের বিরুদ্ধে ভারতেও শুরু হয়ে যেতে পারে এই জেনজিদের অভ্যুত্থান। আপনারা দেখেছেন যে গত 26শে অক্টোবর হিন্দুত্ববাদীদের হেড অফিস নাগপুরে হাজার হাজার জেনজিদের আক্রমণ সেই ইঙ্গিত কিন্তু বহন করছে। এসআইআর এর নামে কৌশলে রাজ্যকে দখল করা, মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার যে রাষ্ট্রীয় সন্ত্রাস যে কোনো মুহূর্তে বুমেরাং হয়ে এই অভ্যুত্থানের ইন্ধন হিসেবে কাজ করতে পারে। এমন অভ্যুত্থান হলে ভারতের মাটি থেকে শিকড় শুদ্ধ এই ব্রাহ্মণ্যবাদ উৎপাটিত হয়ে যেতে পারে। এই চিন্তা থেকেই কচ্ছপের মতো এখন ব্রাহ্মণ্যবাদীরা তাদের হাত পা সুর গুটিয়ে নিতে চাইছে। তারা হিন্দু সনাতন বলে যে জিগির তুলেছিল তার অসারত্ব ধরা পড়ে গেছে, কারণ ব্রাহ্মণ্যবাদীদের বাপের 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 বহু আগেই এই ভারতের মাটিতে উঠে এসেছিল এই সনাতন ধর্ম, যা বুদ্ধ ধর্ম নামে জগৎ আলো করে বসে আছে। ফলে এই মুহূর্তে হিন্দুত্ববাদী জিগির তুললে তারা যে আরো আক্রমণের শিকার হবে এই কথা চিন্তা করেই কৌশলগত কারণে আরএসএস প্রধান মোহন ভগবত বলেছেন যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনো প্রয়োজন নেই।